প্রিয় দর্শক, আজকে আমি বিশ্ববিখ্যাত হাতিম তাইয়ের ঘটনাটি আপনাদের সম্মুখে শোনাতে চলেছি। একদিন এই হাতিম তাইয়ের ছেলে, তার নাম ছিল আদি, তিনি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমার পিতাকে চেনেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, অবশ্যই, আমি তোমার পিতাকে অনেক আগে থেকেই চিনি। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিম তাইয়ের ছেলেকে বলল, তুমি ইসলাম গ্রহণ করো। হাতিম তাইয়ের ছেলে তখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, এই হাতিম তাই, যার নাম আমরা বারবার শুনেছি এবং হাতিম তাইয়ের অনেকগুলো হয়তো আপনারা সিরিজও দেখেছেন। এই হাতিম তাইয়ের পুরো নাম ছিল হাতিম ইবনে আবদুল্লাহ, অর্থাৎ হাতিম তাইয়ের পিতার নাম ছিল আবদুল্লাহ। হাতিম তাই, তিনি তাই বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। তাই নামের একটি বংশ রয়েছে, সেই বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। এটি ৬ষ্ঠ শতাব্দীর কথা। সেই সময়ের মধ্যে এই বংশটি সৌদি আরবের উত্তর পশ্চিম কোণে হাইল নামে একটি গ্রাম ছিল, সেই গ্রামের মধ্যে বসবাস করত। প্রিয় দর্শক, হাতিম তাইয়ের জনদরদি ঘটনাগুলো মানুষের মুখে মুখে বারবার ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। প্রিয় দর্শক, হাতিম তাইয়ের সেই জনদরদি ঘটনাগুলো আপনারা হয়তো এর আগেও শুনেছেন। আবার অনেকেই আপনারা ওই ঘটনাগুলোকে মিথ্যাও বলতে পারেন বা মনে করেন। এই যে তাই নামে যে বংশটি ছিল, এই বংশটি রাজা অথবা শাসক ছিল। অর্থাৎ আরবের যে ওই হাইল নামের অঞ্চলটির কথা আমি আপনাদেরকে বললাম, সেই হাইল নামের অঞ্চলের মধ্যে এই তাই বংশটি এই অঞ্চলের কর্ণধার ছিল। সবাই তাদের কথা মানত এবং ওই অঞ্চলের মধ্যে এই তাই বংশের লোকেরাই রাজা হইতো অথবা শাসক হইতো। আর তারা ছিল আরব খ্রিস্টান। আরব দেশের মধ্যে খ্রিস্টান ছিল সেই যুগের মধ্যে তখন, আর এরাও ছিল আরব খ্রিস্টান। প্রিয় দর্শক, আপনারা এর আগে হাতিম তাইয়ের অনেক ঘটনা শুনেছেন এবং ওই ঘটনাগুলো শুনে হয়তো বা আপনারা মনে করেছেন যে হাতিম তাই একজন মুসলিম ছিলেন, কিন্তু আসল ঘটনা কিন্তু তা নয়, বরং হাতিম তাই ছিলেন একজন খ্রিস্টান লোক। কথিত আছে, যখন হাতিমের মা গর্ভবতী হন, তখন তিনি স্বপ্নের মধ্যে দেখতে পান যে কেউ যেন এসে হাতিমের মাকে বলেছিল, আপনি কি 10 জন ছেলে সন্তান নেবেন নাকি একজন উত্তম চরিত্রের ভালো ব্যবহারের ছেলে সন্তান নেবেন? হাতিমের মা স্বপ্নের মধ্যেই বলেছিল যে আমি উল্টো পাল্টা ছেলে চাই না, আর অনেকগুলো ছেলেও চাই না, বরং এর চেয়ে আমার যদি একটি ভালো সন্তান হয় সেটিই ভালো হবে। এরপরেই হাতিম তাইয়ের মা এই হাতিম নামের সন্তানটিকে জন্ম দেয়। তবে এখানে মনে রাখতে হবে, হাতিম তাইয়ের মায়ের নাম ছিল গুনাইনা, আর তিনি এই তাই বংশের একজন মহিলা ছিল এবং তিনি একজন অসাধারণ দানশীলা নারী ছিলেন। আর তার মার এই যে দানশীলের গুণটা তার মায়ের কাছ থেকে হাতিম তাইয়ের মধ্যে এসেছিল। এই হাতিম তাইয়ের মা প্রায়ই বলতেন যে যখন আমি ছোটবেলায় হাতিম এবং তার ভাইকে দুধ পান করাতাম, তখন এই হাতিম নামের আমার এই সন্তানটি একটি স্তন কখনো মুখে নিতেন না যতক্ষণ পর্যন্ত তার ভাই অপর স্তনকে মুখে না নিত। ছোটবেলার এই ঘটনা থেকেই হাতিম তাইয়ের উদারতা বুঝে আসে। এই হাতিম তাই ছোট্ট বয়সেই তার বাবা আবদুল্লাহকে হারান। এরপর হাতিম তাইয়ের লালন পালন হয় তার দাদা সাদের কাছে এবং তার দাদা সাদের কাছে হাতিম তাই তিনি বড় হতে শুরু করেন। যে অঞ্চলের মধ্যে হাতিম তাই ছিলেন সেই অঞ্চলটা অত বড় ছিল না, কিন্তু তবুও হাতিম তাইয়ের সঙ্গে কম বেশি ৬,০০০ শিশু সন্তান ওই বংশের মধ্যে বা ওই অঞ্চলের মধ্যে ছিল। আর এই ৬,০০০ শিশুর সাথে সাথেই হাতিম তাইও বেড়ে উঠতে লাগলো। হাতিম তাই ছোটবেলায় জীবনে কোনোদিন কোনো গালিগালাজ মুখে আনেননি। হাতিম তাই সকলের প্রতি ছিলেন দয়ালু এবং ওই এলাকার সমস্ত লোকেই হাতিম তাইকে খুব ভালোবাসতেন। একবার একটি কাফেলা ওই হাতিম তাইয়ের যে অঞ্চলটি ছিল হাইল নামের এই অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিল। যখন ওই কাফেলাটি হাতিম তাইয়ের এলাকার মধ্যে আসে, তখন ওই কাফেলাটির খাবার শেষ হয়ে যায়। একদিন যখন হাতিম তাই ওই কাফেলার পাশ দিয়ে যাচ্ছিল, কাফেলার লোকেরা একজন ছেলে সন্তানকে দেখে তার সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে অবশেষে এই কথা প্রকাশ করলো যে আমরা তো দূর থেকে যাচ্ছি এই এলাকা দিয়ে,
আমার এখানে এসে খাবার শেষ হয়ে গিয়েছে, এখন আমরা খাবার কোথায় পাব? এই কথা শুনে হাতিম তাই তখনও ছোটবেলায় ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনারা এই কাফেলার মধ্যে কতজন মানুষ রয়েছেন? তারা সবাই উত্তর করল যে আমরা 12 জন লোক এই কাফেলার মধ্যে রয়েছি। এরপরে হাতিম তাই বাড়িতে আসলেন এবং বাড়িতে এসে তার 12টি উট জবাই করে ফেললেন। আর এই উটগুলো ছিল হাতিম তাইয়ের দাদা সাদের। 12টি উট জবাই করে ফেলল, অথচ কেবল একটি উটই যথেষ্ট ছিল অর্ধ শতাধিক মানুষের খাবারের জন্য। একটা উট তো আর কম বড় হয় না, একটা উট যদি জবাই করা হয় তাহলে কমপক্ষে 50 জন মানুষের খাবার জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু হাতিম তাই সে 12 জন লোকের জন্য 12টি উট জবাই করলো এবং ওই সমস্ত লোককে এই 12টি উটের মাংস দিয়ে আপ্যায়ন করলো, ওদের খুব সেবা যত্ন করলো। এই ঘটনা যখন তার দাদার কাছে পৌঁছালো, যখন তার দাদা এই কথা শুনতে পেল যে তার 12টি উটকে জবাই করে হাতিম তাই একটি কাফেলার আপ্যায়ন করেছে, তখন দাদা বলে উঠল এটা অবশ্যই অপচয়। এবং হাতিম তাইকে তার দাদা ত্যাগ করলো যে না, তোমার আমার কাছে থেকে আর কোনো লাভ নেই, তুমি ভালো মন্দ বুঝতেছো না, এবং যেখানে একটি উট জবাই করে মানুষকে খাওয়ালেই হতো আর তুমি তার জায়গায় 12টি উট জবাই করেছো, তুমি আর আমার সঙ্গে থাকতে পারবে না। এইভাবে হাতিম তাইয়ের তার দাদার সঙ্গে একটু আনবনা হয়ে যায়। প্রিয় দর্শক, তবে মনে রাখতে হবে হাতিম তাইয়ের দাদা যখন মারা যায় তখন ওই অঞ্চলের রাজপুত্র হয়ে দাঁড়ায় এই হাতিম তাই। কেন? হাতিম তাইয়ের দাদারাই এই অঞ্চলকে চালাতো এবং এই অঞ্চলের শাসক ছিল। যখন হাতিম তাইয়ের দাদা ইন্তেকাল করলো, এখন হাতিম তাই রাজপুত্র হয়ে গেল এবং হাতিম তাই ওই এলাকাকে চালাতে শুরু করলো, ওই এলাকার শাসক হয়ে বসলো। প্রিয় দর্শক, হাতিম তাইয়ের দানশীলতার এই গল্পটা দেশ এবং বিদেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তাই বাইজান্টাইন সম্রাট এই ঘটনার সত্যতা পরীক্ষা করতে চাইলেন। বাইজান্টাইন সম্রাট এই কথা শুনতে পেরেছিল যে হাতিম তাই নামে একজন ছেলে আছে যে মানুষের খুব আপ্যায়ন করে, মানুষকে খুব খাওয়া দাওয়া করে, মানুষের খুব সেবা যত্ন করে, আত্মীয় স্বজনের প্রচণ্ড আপ্যায়ন করে। তাই এই সম্রাট চিন্তা করলো যে এটা কি সত্যি করে হতে পারে? একজন মানুষ 12 জন লোকের জন্য 12টি উট জবাই করে আপ্যায়ন করতে পারে? এই ঘটনার সত্যতা প্রমাণ করতে হবে। আর এই সম্রাট শুনেছিল হাতিম তাই তার যাই বিলিয়ে দেখ না কেন, কখনোই হাতিম তাই তার ঘোড়া কখনো কাউকে দেবেন না। এটা নাকি, এই ঘোড়াটা নাকি হাতিম তাইয়ের কাছে খুবই প্রিয় ছিল। এই সম্রাট দরবার থেকে এক ব্যক্তিকে পাঠালেন। লোকটি যখন হাতিমের বাসায় পৌঁছালো তখন সময়টা ছিল রাতের সময়, আর সেটা এমন মৌসুম ছিল যে সব ঘোড়াগুলো অনেক দূর দূরান্তের মধ্যে ঘুরতে গিয়েছিল, চড়াতে গিয়েছিল। এবং হাতিম তাইয়ের বাড়ির মধ্যে হাতিম তাইয়ের নিজস্ব ব্যবহার করা ঘোড়া ব্যতীত আর কোনো ঘোড়া ছিল না। বাদশার এই লোকটি হাতিম তাইয়ের বাড়ির মধ্যে রয়েছে। সময়টা ছিল রাতের সময়। সেই সময় বাদশার এই লোকটি বেশি কিছু কথা বলেনি, কিন্তু হাতিম তাই এই লোকটির প্রচণ্ড আপ্যায়ন করলো এবং খুব বেশি তাকে সেবা যত্ন করলো। এই আপ্যায়ন এবং সেবা যত্ন, এই খাওয়া দাওয়া দেখে লোকটি খুবই মুগ্ধ হয়ে গিয়েছিল। এইভাবে রাত্রি কেটে যায় এবং সকালবেলা লোকটি হাতিম তাইকে বলতে শুরু করে, হে হাতিম তাই, আমাদের সম্রাট তোমার ঘোড়াটি চেয়েছে। হাতিম তাই সাথে সাথে বিচলিত হয়ে পড়লেন এবং চিন্তা করতে শুরু করলেন, আচ্ছা তুমি কি ভুল একটা কাজ করেছো। যদি তুমি এই কথাটা রাত্রিবেলা আমাকে বলতে তাহলে একটা আলাদা ব্যাপার হইতো। আমি রাত্রিবেলা আপনার আপ্যায়ন করার জন্য আমার যে নিজস্ব ঘোড়া ছিল, এছাড়া আর কোনো ঘোড়া এই সময়ের মধ্যে আমার বাড়িতে ছিল না, তাই আমার ওই ঘোড়াটিকে জবাই করে আপনাকে আপ্যায়ন করেছি। যদি আপনি আগে এই কথা বলতেন তাহলে আমি অবশ্যই আমার ঘোড়াকে তোমার জন্য দিয়ে দিতাম। এরপরে সম্রাটের এই লোকটি হাতিম তাইয়ের কাছ থেকে সম্রাটের কাছে চলে গেল এবং সম্রাটকে গিয়ে সমস্ত ঘটনা বিস্তারিত আকারে তাকে জানালো। সম্রাট যখন এই ঘটনা শুনতে পেল তখন সম্রাটও মনোমুগ্ধ হয়ে বলতে শুরু করলো, অবশ্যই হাতিমের চেয়ে দানশীল আর কেউ এই জগতের মধ্যে হতে পারে না। এবং তার সম্পর্কে যে ঘটনাগুলো আমি শুনেছি, সম্রাট বলছে ওই ঘটনাগুলো অবশ্যই সত্য ঘটনা। প্রিয় দর্শক, ইয়ামানের রাজা নোমান হাতিম তাইয়ের এত সুখ্যাতি নাম শুনে খুবই ঈর্ষান্বিত হয়।
এবং চিন্তা করতে শুরু করে যত খ্যাতি লাভ করেছে এই হাতিম তাই, যদি আমি এরকম খ্যাতি লাভ করতে পারতাম, যদি আমি এরকম বিখ্যাত হইতাম, সুপরিচিত হইতাম, তাহলে কতই না ভালো হইতো। তাই তিনি চিন্তা করতে শুরু করলো, যদি হাতিম তাই দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আমার সুনাম এবং আমার পরিচয় বাড়বে না, হাতিম তাইয়ের পরিচয় তো বারবার বেড়েই চলে যাচ্ছে। এই ইয়ামানের রাজা নোমান তিনি একজন ব্যক্তিকে হাতিম তাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রেরণ করল। আর এই লোকটি হাতিম তাইকে মারার জন্য সে চলতে শুরু করলো। চলতে চলতে অবশেষে হাইল নামের ওই নগরীর মধ্যে সে পৌঁছালো। এখনো নগরীর আশেপাশের মধ্যেই আছেন এবং তিনি একটা মরুচরের মধ্যে তাঁবু বানিয়ে তার মধ্যে আশ্রয় নিয়েছেন। এই লোকটির জন্য একটাই অসুবিধা ছিল যে সে কখনো হাতিম তাইকে দেখেনি এবং সে কখনো হাতিম তাইকে চিনতে পারে না। তাই সে চিন্তা করতে শুরু করলো যে কি করে আমি হাতিম তাইকে চিনব এবং চেনার পরে তাকে আমি হত্যা করে ফেলব। তাই সে ব্যক্তি ওখান থেকে একটি মানুষের কাছে গেল এবং তার কাছেই সে একদিন থাকতে ইচ্ছা প্রকাশ করলো। সেই ব্যক্তি রাজার এই ব্যক্তিকে, যে ব্যক্তির কাছে সে আশ্রয় নিয়েছিল, সে পুরোপুরি আকারে, পরিপূর্ণ আকারে যত বেশি সম্ভব হয় তার সুন্দর সুন্দর খাওয়া দাওয়া দিয়ে তার খুব আপ্যায়ন করলো, তার খুব সেবা যত্ন করলো। পরের দিন যখন সময় চলে এলো তখন সেই ব্যক্তি বলল, রাজার সেই ব্যক্তিটি বলল যে আমি আর এখানে থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাব, কেননা আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে এই এলাকার মধ্যে এসেছি। যার বাড়িতে এই রাজার লোকটি ছিল সে তাকে বলল, আচ্ছা তাহলে আপনি আপনার কাজটাকে বলেন, অবশ্যই আমি আপনার কাজের মধ্যে কিছু না কিছু আপনার সাহায্য অবশ্যই করব। তারপরে গিয়ে যখন অনেক কথাবার্তার মাধ্যমে সেই রাজার ব্যক্তি বুঝতে পেরেছিল যে আমার এই ঘটনার কথা, আমার এই কাজের উদ্দেশ্য, আমার এখানে আসার উদ্দেশ্যের ব্যাপারে সে কাউকে বলবে না, তখন গিয়ে সে বলেছিল, আমি আসলে ইয়ামানের রাজা নোমানের পক্ষ থেকে এই এলাকার মধ্যে এসেছি। এই এলাকার মধ্যে হাতিম তাই খুব বিখ্যাত, তার সমস্ত ঘটনা বাইরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আমি তাকে হত্যা করতে এসেছি। কিন্তু আমার জন্য সব থেকে বড় অসুবিধা হইল আমি ওই হাতিম তাইকে চিনতে পারি না, আমি ওই হাতিম তাইকে কখনো দেখি নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই লোকটি ওই রাজার লোকটির সামনে হাঁটু গেড়ে বসলো এবং বলতে শুরু করলো, তাহলে কাটুন আমার মাথা, আমি সেই হাতিম যার উদ্দেশ্যে আপনি আশা করে রাজার পক্ষ থেকে এসেছেন যে তাকে দেখা পেলেই আপনি তার মাথা কেটে তাকে দুনিয়া থেকে তুলে দেবেন, আমি সেই হাতিম, আপনি আমার মাথাটা কেটে নিন, এতে হয়তো আপনার রাজা খুশি হয়ে আপনাকে পুরস্কৃত করবেন। রাজার ওই লোকটি হাতিম তাইকে তার সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে সে চমকে উঠল এবং বলল, খোদার কসম করে বলছি আমি আপনার উপর একটা হাতও তুলতে পারবো না। কেননা হাতিম তাইয়ের ব্যবহার সেই ব্যক্তি দেখেছিল। এরপরে সেই ব্যক্তি সেখান থেকে রাজার কাছে চলে যায় এবং রাজাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। এই সমস্ত ঘটনা শুনে রাজা তো বিস্ময়ের মধ্যে পড়ে যায় এবং চিৎকার করে বলতে শুরু করে, হাতিম তুমি আসলেই স্বর্গীয় একজন ব্যক্তি। এইভাবেই হাতিম তাইয়ের জীবন চলতেছিল। ওই হায়েল নামের এলাকার মধ্যে হাতিম তাই তার শাসন চালাইতেছিল, তার বংশগত এই শাসন ছিল। এলাকার মধ্যে সে রাজপুত্র, সবাই তাকে মানে, সে তার উদারতা মনকে নিয়ে সবার কাছে বিখ্যাত হয়ে গিয়েছে, সবাই হাতিম তাইকে চিনতে শুরু করেছে। অন্যদিকে আর একজন আরব রাজা হাতিম তাইয়ের এই রাজত্বকে কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা করছে। ওই আরব রাজা চিন্তা করতেছিল যে হাতিম তাইয়ের এলাকার মধ্যে বেশি একটা লোক নেই, ওদের সৈন্য সামন্তও বেশি একটা নেই, আমার সঙ্গে ওরা লড়াই করে পারবে না। তাই কেননা হাতিম তাইয়ের ওই অঞ্চলটিকে পরাজয় করিয়ে সেটা আমার আয়ত্তে আনা যাক এবং ওখানে আমার শাসন করা যাক। এই জন্য ওই আরব রাজা হাতিম তাইয়ের এলাকার মধ্যে আক্রমণ করার জন্য চিন্তা করলো। এই চিন্তা করে হাতিম তাইয়ের কাছে একটা পত্র পাঠালো, যার মধ্যে লেখা ছিল, হাতিম তাই যদি তুমি তোমার লোকদেরকে বাঁচাতে চাও তাহলে আমার কাছে আত্মসমর্পণ করো, না হলে কিন্তু আমার সৈন্য সামন্ত নিয়ে গিয়ে আমি তোমার এলাকার উপরে হামলা করব, যার মধ্যে অনেক লোক মারা যাবে এবং অনেক রক্তপাত হবে। এই কথা শুনে হাতিম তাই একটু চিন্তার মধ্যে পড়ে গেল এবং এলাকার সমস্ত লোককে ডেকে হাতিম তাই পরামর্শ করতে শুরু করলো।
হাতিম তাইয়ের এলাকার সমস্ত লোকেরা বলতে শুরু করে যে আপনি এখানে থাকুন, আপনি এখানকার শাসক, আপনার এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই মিলে ওই রাজার বিরুদ্ধে লড়াই করব এবং আমরা সবাই মিলে এই রাজার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কিন্তু হাতিম তাই বলেছিল যে না, আমি এটা পছন্দ কখনোই করি না। আমার জন্য কোনো মানুষের রক্তপাত হোক আমি এটা কখনোই চাই না। এই জন্য এই রাজত্ব করার আমার কোনো আশা নাই। এই বলে হাতিম তাই তার রাজত্ব ত্যাগ করে পাহাড়ের একটি গুহার মধ্যে থাকতে শুরু করে। আর ওই গুহার মধ্যে হাতিম তাই একাকী বসবাস করতে লাগলেন। এদিকে ওই আরব রাজা হাতিম তাইয়ের এলাকার মধ্যে এসে হামলা চালিয়ে দিল এবং এলাকার মধ্যে এসে দেখে যে এখানে রাজা ছাড়া প্রজা রয়েছে, এদেরকে হারাতে বেশি সময় লাগবে না। তাই সেই আরব রাজা তাড়াতাড়ি করে ওই এলাকার মধ্যে হামলা করে এবং ওই এলাকাকে জয় করে রাজা সেই হাতিম তাইয়ের এলাকার উপরে শাসন করতে শুরু করে। ওই আরব রাজা হাতিম তাইয়ের এলাকাকে অনেক দিন শাসন করার পরে বুঝতে পারে যে আসলে ওই এলাকার লোক হাতিম তাইয়ের অনুগত্য এবং অনুসরণ করে এবং আমার কথা এরা মানতে রাজি নাই। এমন পরিস্থিতি দেখে ওই আরব রাজা একটি ঘোষণা করলো যে যে ব্যক্তি হাতিম তাইকে ধরে নিয়ে আসতে পারবে তাকে আমি 5000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। এরপরে হাতিম তাইকে খুঁজতে শুরু হয় এবং বিভিন্ন লোক যারা পয়সার লোভী ছিল, টাকার লোভী ছিল, যারা ধন সম্পদের লোভী ছিল, তারা সবাই হাতিম তাইকে খুঁজতে শুরু করে। হাতিম তাইকে ধরে নিয়ে দিতে পারলে তাকে 5000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ঘটনাক্রমে হাতিম তাই যে গুহার মধ্যে থাকতেন তার আশেপাশের মধ্যে একটি গরিব এবং মিসকিন কাঠুরি বাস করত। একদিন হাতিম তাই ছদ্মবেশে এলাকার মধ্যে ঘুরতেছিলেন। এমন সময়ের মধ্যে ওই গরিব এবং মিসকিন কাঠুরির একজন স্ত্রী ছিল। সেই কাঠুরির স্ত্রীকে কাঠুরি বলতেছিল, আমি তো এখন বুড়ো হয়ে গিয়েছি, যদি আমরা এই সময়ের মধ্যে হাতিমকে ধরে নিয়ে ওই রাজার কাছে দিয়ে আসতে পারতাম তাহলে রাজা আমাকে 5000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করত, আর যেটার দ্বারা আমার সন্তানের খুব একটা ভালো কাজ হতো। এমন সময়ের মধ্যে কাঠুরির স্ত্রী বলল যে তুমি এসব কি বলছো, কি জঘন্য কথা বলছো? হাতিম তাইকে ধরা এবং তাকে হত্যা করা কি ভালো কাজ? ওই কাঠুরি এবং কাঠুরির স্ত্রীর মাঝখানে এরকম কথাবার্তা চলতেছিল। এমন সময়ের মধ্যে হাতিম তাই তাদের সামনে নিজেকে প্রকাশ করলো এবং হাতিম তাই বলল, এই যে আমি সেই হাতিম তাই, আপনি আমাকে নেন, আমি আপনার কাছে ধরা দিচ্ছি। এতে যদি আপনার পরিবারের একটা উপকার হয় তবে এর থেকে আপনার যদি আমার মৃত্যুতে আপনার পরিবারের ফায়দা হয় তাহলে এমন মৃত্যুই আমি চাই। হাতিম তাইয়ের এই কথা শুনে বুড়ো লোকটি লজ্জায় একদম ভেঙে পড়ে গেল। বুড়ো লোকটি বলল যে আমি কখনোই এই কাজ করতে পারবো না, আমি ভুলবশত বলে ফেলেছি। এবং ওই বুড়ো লোকটির চোখ দিয়ে অশ্রু বইতে শুরু করলো। এই বুড়ো কাঠুরি এবং কাঠুরের স্ত্রী তারা তো হাতিম তাইকে ধরলো না, কিন্তু প্রিয় দর্শক ওই এলাকার আশেপাশের লোকেরা একদিন হাতিম তাইকে ধরে ফেললো এবং হাতিম তাইকে রশি দিয়ে বেঁধে ফেললো। ওই আরব রাজার কাছে নিয়ে যাবে এবং সেখান থেকে কিছু অর্থ পাবে। যখন হাতিম তাইকে এলাকার লোকেরা ধরে বেঁধে নিয়ে যাইতেছিল ওই আরব রাজার কাছে, তখন ওই সমস্ত লোকের পিছনে পিছনে এই বুড়ো কাঠুরিটিও গিয়েছিল হাতিম তাইয়ের অবস্থা দেখতে যে এনার সঙ্গে আসলে কি হয়। রাজার দরবারের মধ্যে সবাই হাতিম তাইকে নিয়ে উপস্থিত হয়ে গেল। এখন রাজা তো খুব খুশি হয়ে গিয়েছে যে হাতিম তাই ধরা পড়ে গিয়েছে। এরপরে রাজা বলতে শুরু করলো, আচ্ছা তোমরা তো অনেকগুলো লোক, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি এই হাতিম তাইকে ধরেছে আমি তাকে পুরস্কার দেব 5000 স্বর্ণ মুদ্রা। এবার ধন সম্পদের কথা শুরু হয়ে গেল, লোকদের মধ্যে বিভক্তি শুরু হয়ে গেল এবং একে একে ওই যে সমস্ত লোক হাতিম তাইকে নিয়ে গিয়েছিল সবাই বলতে শুরু করলো যে আমি ধরেছি, আরেকজন বলল আমি ধরেছি, আরেকজন বলতে শুরু করলো আমি ধরেছি। এইভাবে সবাই বিতর্ক করতে শুরু করলো, কেননা তাকে 5000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। যখন ওই রাজা সিদ্ধান্ত নিতে পারছিল না, সেই সময়ের মধ্যে হাতিম তাই নিজেই বলে উঠল যে মহারাজ, আমার পিছনে দেখুন একজন বুড়ো কাঠুরি রয়েছে, এই বুড়োই আমাকে ধরেছে, আপনি দয়া করে এই বুড়োকেই আপনি ওই স্বর্ণের মুদ্রাগুলো দিয়ে দিন, এতে এই বুড়োর খুব ফায়দা হবে। এই কথা শুনে তো রাজা অবাক হয়ে গিয়েছিল, আশ্চর্য ব্যাপার, যখন কেউ বলতে পারছিল না যে কে তাকে ধরেছে,
সে নিজেই কি করে বলল যে এই বুড়ো তাকে ধরেছে। এবং হাতিম তাইয়ের এই কথাগুলো শুনে ওই রাজা খুবই মুগ্ধ হয়ে গেলেন এবং অবশেষে হাতিম তাইকে ছেড়ে দেওয়া হইল এবং হাতিম তাইয়ের যে রাজত্ব সেটাও ফিরিয়ে দেওয়া হলো, হাতিম তাইয়ের সেনাবাহিনীকেও ফিরে দেওয়া হলো এবং ওই রাজা নিজেই তার সেনাবাহিনীকে নিয়ে ওই এলাকা থেকে চলে গেল। প্রিয় দর্শক, হাতিম তাইয়ের প্রথম স্ত্রীর গর্ভে জন্ম নেন তার দুই ছেলে। একজনের নাম ছিল আব্দুল্লাহ এবং অপরজনের নাম ছিল আদি ইবনে হাতিম তাই। অর্থাৎ একজন ছেলের নাম আব্দুল্লাহ, অপরজন ছেলের নাম ছিল আদি, এবং তার সঙ্গে একটি কন্যাও জন্ম নিয়েছিল। সেই কন্যার নাম ছিল সুফানা। যতদিন পর্যন্ত হাতিম তাইয়ের এই প্রথমা স্ত্রী বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত হাতিম তাই আর কোনো বিয়ে করেননি। কিন্তু পরবর্তীতে হাতিম তাইয়ের এই প্রথমা স্ত্রী ইন্তেকাল করেন। হাতিম তাই নিজে একজন কবি ছিলেন, কবিতা পাঠ করতেন। সেই যুগের মধ্যে ঘাসান নামের একটি এলাকা ছিল, সেখানে একটি রাজবংশ ছিল এবং ওই রাজবংশের মধ্যে একজন রাজকন্যা ছিল, তার নাম ছিল মারিয়া। এই মারিয়া রাজকন্যা তিনি খুবই রূপবর্তী এবং তার সঙ্গে বিয়ে করতে অনেক রাজপুত্র এবং অন্যান্য অনেক মানুষ খুবই ইচ্ছাবোধ করত এবং সবাই চাইতো ওই রাজকন্যার সঙ্গে আমার বিয়ে হোক। পরবর্তীতে একটি সিদ্ধান্ত নেওয়া হইল, রাজকন্যার বিয়ে ওই ব্যক্তির সঙ্গে হবে যে ব্যক্তি রাজকন্যাকে কবিতা আবৃত্তি করে মুগ্ধ করতে পারবে। এরপরে শুরু হয় রাজকন্যাকে কবিতা আবৃত্তি করে শোনার পালা। বিভিন্ন কবি বিভিন্ন এলাকা থেকে এসে সে রাজকন্যাকে কবিতা শোনায়। এইভাবে রাজকন্যাকে কবিতা শোনাতে শোনাতে অনেক লোক চেষ্টা করতেছিল যে তার কবিতা শুনে ওই রাজকন্যা মারিয়া খুশি এবং মুগ্ধ হবেন। কিন্তু অবশেষে হলো কি, অবশেষে হাতিম তাইয়ের কবিতা শুনে ওই রাজকন্যা মুগ্ধ হয়ে গেল। আর হাতিম তাই যে কবিতাটি বলেছিল সেই কবিতাটির একটা পাঠ ছিল যার মধ্যে বলা হয়েছে, হে মারিয়া, সম্পদ সকালে আসে তো বিকালেই বিদায় নিয়ে চলে যায়। অবশেষে মারিয়া একদিন নিজেকে ছদ্মবেশে একজন ফকিরের বেশে তিনজন কবির বাড়িতে যায়। তার মধ্যে একজন কবি ছিল স্বয়ং হাতিম তাই এবং অপর দুইজন আলাদা আলাদা কবি ছিল। মারিয়া যখন গরিব দুঃখী হিসাবে এবং নিজেকে একজন ভিক্ষুক রূপে প্রকাশ করে ওই ছদ্ম নিয়ে তিনজন কবির বাড়িতে যায়, প্রতিটা কবি এই মারিয়ার খুব আদর যত্ন করে এবং খুব তার আপ্যায়ন করে। এই তিনজন কবির মধ্য থেকে হাতিম তাই তিনিও মারিয়াকে আপ্যায়ন করার জন্য একটি উট জবাই করে এবং অপর দুইজন কবি তারাও কিন্তু উট জবাই করে মারিয়ার আপ্যায়ন করে। অথচ মারিয়া গিয়েছিল একজন ভিক্ষুকের ছদ্মবেশে। কেউ কিন্তু জানতো না যে ইনি ওই মারিয়া যার সঙ্গে আমার বিয়ের জন্য আমরা কবিতা শুনিয়েছিলাম, যে মারিয়া একজন রাজকন্যা। তিনজন কবি তিনজনেই মারিয়ার আদর যত্ন করার জন্য, তার আপ্যায়ন করার জন্য একটি একটি করে উট জবাই করেছিল। কিন্তু ওই তিনজনের মধ্য থেকে দুইজন কবি খাওয়ার সময় মারিয়াকে একটি লেজের অংশ দিয়েছিল, কিন্তু হাতিম তাই মারিয়াকে খাওয়ার সময় এমন মাংস দিয়েছিল যে মাংসটি সবার কাছে প্রিয় হয়ে থাকে। এরপরে মারিয়া তার রাজ দরবারের মধ্যে আসে এবং ওই তিনজন কবিকেই তার রাজ দরবারের মধ্যে ডাকে এবং মারিয়া ওদেরকে খাওয়ানোর জন্য ওই তিনজন কবিকে আপ্যায়ন করার জন্য রান্না করে। যখন ওই তিনজনকে খাওয়ার জন্য দেওয়া হয় তখন মারিয়া একটি কাজ করেছিল, যে দুইজন কবি মারিয়াকে ওই ভিক্ষুক বেশে লেজের একটা অংশ খাইতে দিয়েছিল, মারিয়াও তাকে কিন্তু লেজের অংশ খাইতে দিয়েছিল এবং হাতিম তাইকে এমন একটি মাংস দিয়েছিল যে মাংসটি খুবই প্রিয় হয়ে থাকে। যখন এই তিনজন কবি এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতেছিল তখন তারা বুঝে নিয়েছিল যে মারিয়া অবশ্যই এই হাতিম তাইকে পছন্দ করেছে। এরপরে মারিয়ার সঙ্গে হাতিম তাইয়ের বিবাহ হয়ে যায়। হাতিম তাই যখন মারা গিয়েছিলেন তখন তার কবর হয় এক পাহাড়ের চূড়ার মধ্যে। কথিত আছে একবার একদল মুসাফির তার কবরের কাছে গিয়েছিল এবং তার কবরের কাছে গিয়ে রাত কাটিয়েছিল। আর কবরের কাছে গিয়ে ওই মুসাফির দল বলেছিল, আজকে আমরা আপনার অতিথি,
আর সেই রাতের মধ্যে ওই কাফেলাটির একটি উট অসুস্থ হয়ে যায়। পরে ওই কাফেলার লোকেরা ওই উটটাকে জবাই করে খুব ভালো আনন্দ করে এবং পেট ভর্তি করে খেয়ে নেয়। এরপরে ওই কাফেলার লোকগুলো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠার পর দেখতে পারে যে হাতিম তাইয়ের ছেলে আদি সে একটি উট নিয়ে এদের কাছে এসেছে। হাতিম তাই নাকি রাত্রেবেলা স্বপ্নে তার ছেলেকে দেখিয়েছিল যে আমি একটি উটকে এই কাফেলার আপ্যায়নের জন্য জবাই করে খাইয়ে দিয়েছি, এই জন্য তুমি ওদেরকে একটি উট দিয়ে যাও। প্রিয় দর্শক, হাতিম তাই মারা যাওয়ার পর রাজা হয় ওই এলাকার তার ছেলে আদি। এই আদি অবশ্য হাতিমের মতন ছিলেন না, বরং তিনি 25% খাজানা তার লোক সকলের কাছ থেকে আদায় করতেন। তাছাড়াও খ্রিস্ট ধর্মের পাশাপাশি তারা মূর্তি পূজাও ওই এলাকার মধ্যে শুরু করে দিয়েছিলেন। আর এইভাবে আদির রাজত্ব চলতে থাকে ওই এলাকার মধ্যে। প্রিয় দর্শক, অবশেষে আদির শেষ জামানার মধ্যে আবারও এই হাইল বংশ এই এলাকার রাজত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কায় পড়ে যায় আর একজন আরব নেতাদের কাছে। সে আবার নেতা আর কেউ নয়, ইসলাম ধর্মের শেষ নবী, আমাদের শেষ নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সেনাবাহিনী ওই এলাকার মধ্যে চড়াও করে দেয়। এই হাতিমের ছেলে আদি নিজেই বলেছেন যে আমি তখন মুহাম্মদকে খুব প্রচন্ড আকারে ঘৃণা করতাম। হাতিম তাই যখন মারা গিয়েছিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 8 বছর, আর সেটা ছিল 578 খ্রিস্টাব্দ সাল। বহু বছর পরে 630 সালে তাই বংশ থেকে কুফুরকে মিটিয়ে দেওয়ার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাইল এলাকা বিজয় করার জন্য একটি মুসলিম বাহিনী দিয়ে প্রেরণ করে। আর রাজ পরিবার ও তাই সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হয় এবং রাজ পরিবারের কিছু লোক এবং তাই সেনাবাহিনী মুসলমানের হাতের মধ্যে বন্দী হয়ে যায় এবং রাজা আদি ইবনে হাতিম তিনি পালিয়ে শাম দেশের মধ্যে সেখান থেকে চলে যায় এবং ওই এলাকা মুসলমানের হাতের মধ্যে চলে আসে। যুদ্ধবন্দীদের মধ্যে ছিলেন সুফানা অর্থাৎ হাতিমের কন্যা, সাথে আরো প্রায় 900 বন্দী ছিল এই যুদ্ধের মধ্যে। যখন এই সুফানাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হয় তখন এই সুফানা অনুরোধ করে যে আমার ভাই হারিয়ে গিয়েছে, দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন এবং আমার ভাইকে খোঁজার জন্য অনুমতি দিন। এই কথা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমের কন্যা এই সুফানাকে হাতিম তাইয়ের বিখ্যাত হওয়ার কথাটি স্মরণ করে তাকে ছেড়ে দেয় এবং তাকে কিছু টাকা পয়সাও দিয়ে দেয় এবং ভালো একটি বাহনের মধ্যে পাঠিয়ে দেয়। এই সুফানা এখন শাম দেশের মধ্যে চলে যায় এবং সেখানে তার ভাইকে খুঁজতে শুরু করে। যেদিন এই সুফানা তার ভাই আদিকে খুঁজে পান তখন আদি বিশ্বাস করতে পারেনি যে সুফানার এত সুন্দর ভালো অবস্থা কি করে হতে পারে। মুসলমানেরা তো এই সুফানাকে বন্দী হিসাবে নিয়ে গেছে। সুফানার কাছে সমস্ত কথা শুনে এবং আদি খুবই প্রভাবিত হয় এবং অবশেষে তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করে যে আমি স্বয়ং নিজে গিয়ে ওই মুহাম্মাদের সঙ্গে দেখা করব। অবশেষে আদি তার 2-1 সঙ্গীকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাক্ষাৎ করে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাক্ষাৎ করেন তখন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চেনেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, অবশ্যই আমি তোমাকে চিনি, কেননা তোমার পিতাকেও আমি তোমার অনেক আগে থেকেই চিনি। যখন আদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন তখন তিনি মনে করেছিলেন হয়তো বিশাল বড় একটা রাজ দরবার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু এসে দেখতে পায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহলটা হইল ছোট্ট একটা মসজিদ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিকে সাধারণ একটি বিছানার মধ্যে বসিয়ে দেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে বসে পড়ে। এরপরে আদিকে বলেছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পিতা দুনিয়ার মধ্যে নাম কামাতে চেয়েছিল, আর আমি শুনেছি তুমি তোমার লোকদের কাছ থেকে 25% পর্যন্ত
কর নিয়ে থাকো? আদি বলেছিল, হ্যাঁ, আমি 25% কর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো এটা তোমার ধর্মের মধ্যে অবৈধ? তখন আদি বলে, হ্যাঁ, আমি এটা জানি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন কথা আদিকে বলেছিলেন। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদিকে বলে, তুমি মুসলমান হয়ে যাও, তখন আদি মুসলমান হয়ে যায়। অন্য একটি বর্ণনার মধ্যে পাওয়া যায় যে এই যে হাতিম ছিল, এই হাতিম তার ছেলে সন্তানদেরকে এক সময়ে এক জায়গায় ডেকে সবাইকে বলেছিল যে আমার পরে কিছুদিন পর একজন নবী প্রকাশ পাবে এই আরফ জগতের মধ্যে, আর তোমরা সেই নবীকে সত্য বলে মনে করবে এবং তার উপরে ঈমান নিয়ে আসবে। কিন্তু প্রিয় দর্শক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ পেয়েছিলেন এবং ইসলামের প্রচারের কাজ শুরু করেছিলেন, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। হয়তো এই আদি এই সমস্ত ঘটনা ভুলে গিয়েছে। প্রিয় দর্শক, হাতিম তাইয়ের দানশীলতা এবং হাতিম তাই একজন যে দানবীর ছিলেন, এই কথা সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গার মধ্যে মানুষ একথা শুনতে শুরু করেছে যে হাতিম তাইয়ের মতন বড় দানবীর আর কেউ নেই। সেই যুগের মধ্যে আরব দেশে পরস্পরে মানুষ একে অপরের উপরে এইভাবে গর্ব করত যে অমুকের বাবা বা অমুক ব্যক্তি এত দান করে, বা অমুক লোক সব থেকে বেশি দানী। এইভাবে মানুষ পরস্পরের মধ্যে গর্ব করে থাকত। হাতিম তাইয়ের বিষয়ে পুরো এলাকার মধ্যে যেহেতু তার দানবীরের ঘটনাটি ছড়িয়ে পড়েছে এবং হাতিম তাইয়ের সম্পর্কে তার দানবীরের কথা সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে এবং মানুষ গ্রামে গঞ্জে এবং বিভিন্ন এলাকার মধ্যে যেখানেই মানুষ বসে থাকে, আলাপ আলোচনা করে, গল্প গুজব করে, সেখানেই মানুষ হাতিম তাইয়ের কথা বলে। একদিন কয়েকজন মানুষ মিলে একটি গ্রামের মধ্যে গল্প করতেছিল। গল্পের মধ্যে বিষয় উঠে এলো যে আরব দেশের মধ্যে সব থেকে বেশি দানবীর কে, মানুষের আপ্যায়ন সব থেকে বেশি কে করে, অন্যান্য মানুষের জন্য বেশি খরচ কে বেশি করে এবং আত্মীয় স্বজনদের জন্য বেশি খরচ কে করে। এই কথাগুলোর মধ্যে হাতিম তাইয়ের নাম ওঠে। সবাই এক সুরে এবং এক কণ্ঠে বলতে শুরু করে যে দানের ব্যাপারে সব থেকে বেশি বিখ্যাত এবং সব থেকে বেশি দানী হইল হাতিম তাই। কিন্তু কিছু লোক বিতর্ককারী তো থাকে সব জায়গার মধ্যে, কিন্তু কিছু লোক সেখানেও বিতর্ক করে এবং বলতে শুরু করে যে না, এটা ঠিক নয়, হাতিম তাইয়ের থেকেও বেশি বড় দানকারী এখনো আমাদের এলাকার মধ্যেই রয়েছে। আর কিছু লোক বলে যে না, হাতিম তাইয়ের থেকে বেশি দানবীর আর কেউ নেই। পরে সিদ্ধান্ত হয় যে হাতিম তাইয়ের কাছে গিয়ে আমরা নিজেই জিজ্ঞাসা করব হাতিম তাইকে, দেখি সে কি বলে এই বিষয়ে। হাতিম তাই তো দানবীর, এ কথা সবাই জানে, কিন্তু হাতিম তাই যে দান করে মানুষকে, তার দানবীরের কথা ছড়িয়ে যাওয়ার কারণে নাকি আসলেই সে সব থেকে বড় দানবীর? মানুষের কাছে সে কি নাম চায়, নাকি সত্যিকারে মানুষের ভালো করতে চায়? মানুষের সহায় সহযোগিতা করতে সে দান করে, নাকি নামের আশায় দান করে? অবশেষে লোকেরা সিদ্ধান্ত নিল যে আমরা হাতিম তাইয়ের কাছে যাব এবং তাকেই এই বিষয়ে জিজ্ঞাসা করব এবং তার কাছে আমরা শুনব যে ব্যাপারটা কি। পরে কয়েকজন মানুষ মিলে হাতিম তাইয়ের কাছে যায়। হাতিম তাই এক জায়গার মধ্যে বসেছিল, সেখানে কয়েকজন ছেলে গিয়ে হাতিম তাইয়ের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দেয়। বিভিন্ন আলাপ আলোচনা চলতেই থাকে। অবশেষে ওই ছেলেরা যে উদ্দেশ্য নিয়ে হাতিম তাইয়ের কাছে এসেছিল সেই উদ্দেশ্য ব্যক্ত করে এবং হাতিম তাইকে বলে যে আপনার দানবীরতা, আপনি যে সব থেকে বেশি দান করেন, এই কথা সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়েছে এবং মানুষ এই কথা মানে যে আপনি সব থেকে বড় দানী। তাহলে আমরা আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে এই কথা কি সত্য? আপনি বলুন তো, আপনার মতন আরো কেউ দানবীর এলাকার মধ্যে আছে কি নেই? প্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে এই দানকারীর কথা আর গরিব মিসকিনকে দান করা, আত্মীয় স্বজনের জন্য ভালো ব্যবহার, সেবা করা এবং যে সমস্ত লোক বাইরে থেকে এলাকার মধ্যে আসে ওদের সহায় সহযোগিতা করা, এই বিষয়টা আরবের মধ্যে বিশাল বড় একটা গৌরবের বিষয় ছিল। আরব দেশের মধ্যে সবসময় কবিতা বলার প্রতিযোগিতা লাগতো। যদিও সেই যুগের মধ্যে আরব দেশে সেমন লেখাপড়া করার সুযোগ সুবিধা ছিল না, কিন্তু কবিতা বলা আরব দেশের মধ্যে একটা নিয়ম ছিল। বিভিন্ন মেলার মধ্যে যেরকম করে আমাদের এলাকার মধ্যে বিভিন্ন খেলা লাগে, তদ্রূপ ভাবে আরব দেশের মধ্যে তখনকার যে সমস্ত মেলা লাগতো,
ওই মেলাগুলোর মধ্যে কবিতা প্রতিযোগিতারও কিছু আয়োজন করা হইতো। ওই কবিতা প্রতিযোগিতার আয়োজনের মধ্যে সবথেকে বেশি চর্চিত বিষয় যেটা ছিল সেটা ছিল একে অপরের উপরে গৌরব করা এবং কার পিতা কার বাপ দাদা কত বেশি দানবীর ছিল সেই বিষয়টা সবথেকে নিয়ে ঘাটাঘাটি করত। একজন তার পিতামাতার বা তার দাদার বা তার আত্মীয় স্বজনের দানবীরের কথা বলে নিজের উপরে গৌরব করত, আর অপর একজন তার উপরে তার থেকে বেশি দানবীরের কথা বলে নিজের উপরে গৌরব করত। এই জন্য হাতিম তাইয়ের এই দান করার ঘটনাটি অতিরিক্ত বেশি করে চর্চিত হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, ওই ছেলে কয়েকটা যখন হাতিম তাইয়ের কাছে গিয়ে বলল যে আপনি বলুন তো আপনার থেকে বেশি কেউ দান করনেওয়ালা আছে কি, তখন হাতিম তাই যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শোনার মতন এবং বোঝার মতন কিছু রয়েছে এর মধ্যে। হাতিম তাই বলল যে আমি একবার এক জায়গার মধ্যে এক সফরে যাচ্ছিলাম, দূরের একটা সফর ছিল, বিভিন্ন জায়গা অতিক্রম করে আমি ওই সফরের মধ্যে গিয়েছিলাম এবং অবশেষে এক জায়গার মধ্যে গিয়ে আমি আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পাইনি। তাই অবশেষে একটা কুড়ে ঘরের মধ্যে আমি গিয়ে আশ্রয় নিলাম এবং ওই কুড়ে ঘরটার মধ্যে কেউ ছিল না, শুধুমাত্র একজন বৃদ্ধা মহিলা ছিল। ওই বৃদ্ধা মহিলা আমাকে দেখার পর আমার আদর যত্ন করলো এবং আমার সঙ্গে ভালো করে কথা বলল, আমাকে থাকার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিল। ওই বৃদ্ধা মহিলার কাছে আমি আশ্রয় নিলাম। রাত্রিবেলার ঘটনা, যখন ওই বৃদ্ধা মহিলা আমাকে খাওয়ার জন্য কিছু মাংস পেশ করলো, তখন আমি দেখতে পেলাম যে ওই বৃদ্ধা মহিলা আমার জন্য যে মাংসটি পেশ করেছিল সেই মাংসটি ছিল ছাগলের মাংস, আর পূর্ণ একটা ছাগল রান্না করে ওই বৃদ্ধা মহিলা আমার জন্য এনে দিয়েছিল। আমি চিন্তা করলাম যে এই একটা ছাগল আমার জন্য রান্না করেছে, এই বৃদ্ধা মহিলার তো কোনো আর্থিক অবস্থা নেই, বৃদ্ধা মহিলার হয়তো খাওয়ারও সেমন একটা ব্যবস্থাপনা নেই, বৃদ্ধা মহিলা এখানে একাই বাস করে, অথচ সে আমার একার জন্য একটা ছাগলকে জবাই করে রান্না করে আমার সামনে রেখে দিয়েছে, নিশ্চয়ই এর প্রতিদান আমাকে দিতে হবে। তাই হাতিম তাই খাওয়া দাওয়া শেষ করলো এবং সেই রাত্রি সেখানেই অতিবাহিত করলো। পরের দিনের ঘটনা, যখন হাতিম তাই সেখান থেকে বার হয়ে অন্য জায়গায় যাবেন বলে রওনা দিলেন, তখন হাতিম তাই ওই বৃদ্ধা মহিলাকে ডাকলেন এবং ডাকার পর বললেন, হে বৃদ্ধা মহিলা, আপনি আমার জন্য যে মাংসটি রান্না করেছেন এটা আপনি কোথায় পেয়েছেন? বৃদ্ধা মহিলা বলল, এটা আমারই ছাগল, এই ছাগলটা জবাই করে আমি আপনার জন্য রান্না করেছি। তখন হাতিম তাই জিজ্ঞাসা করলো, আপনার কাছে কতগুলো ছাগল রয়েছে? বৃদ্ধা মহিলা বলল যে আমার কাছে আর তো কোনো ছাগল নেই, আমার কাছে মাত্র একটাই ছাগল ছিল। আপনি যেহেতু মেহমান আর মেহমানের আপ্যায়ন করা আমার জন্য জরুরি, তাই আমি আমার একমাত্র ছাগলটা আপনার জন্য রান্না করে দিয়েছি। এবারে হাতিম তাই মনে মনে একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেল যে বৃদ্ধা মহিলার একমাত্র একটাই ছাগল, আর সেই ছাগলটাকেও আমার জন্য রান্না করে দিয়েছে। এই জন্য হাতিম তাই তার পকেট থেকে কিছু পয়সা বার করে বৃদ্ধা মহিলাকে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু বৃদ্ধা মহিলা অনেক কিছু বলার পরেও সেই পয়সাকে গ্রহণ করলো না। এরপরে হাতিম তাই সেখান থেকে চলে গেল। প্রিয় দর্শক, এই ঘটনা উল্লেখ করে হাতিম তাই ওই যুবকগুলোকে বলেছিল, যে যুবকগুলো হাতিম তাইয়ের কাছে জানতে চেয়েছিল যে আপনার থেকে বেশি দান করনেওয়ালা আর কেউ আছে কি নেই। হাতিম তাই ওই যুবকগুলোকে বলতে শুরু করলো যে ওই যে মহিলা আমাকে একটা ছাগল জবাই করে খাইয়েছিল, ওই মহিলা আমার থেকে শতগুণ বেশি দান করনেওয়ালি। প্রিয় দর্শক, এখানে বোঝার বিষয় রয়েছে যে মহিলাটি একজন মানুষের জন্য একটা মাত্র ছাগল জবাই করে তাকে খাইয়েছিল, আর এর কারণে ওই মহিলাকে আখ্যা দেওয়া হয়েছিল যে হাতিম তাইয়ের থেকে বেশি দান করনেওয়ালি। কেন এমনটা হইল? হাতিম তাই তো 12 জন একটা কাফেলার জন্য 12টি উট জবাই করে তাকে খাইয়েছিল, তাহলে তো এর থেকে বোঝা যায় যে হাতিম তাই সব থেকে বেশি বড় দানবীর ওই মহিলার থেকেও। কিন্তু প্রিয় দর্শক, হাতিম তাই বলেছিল ওই মহিলা আমার থেকেও বেশি দানবীর, কেননা হাতিম তাই তো একজন মালদার ব্যক্তি ছিল, হাতিম তাই ছিল একজন রাজপুত্র। হাতিম তাইয়ের দাদা এবং পিতারা শাসন করেছিল এবং তাদের কাছে অর্থের কোনো অভাব ছিল না। হাতিম তাইয়ের কাছে অনেকগুলো অর্থ ছিল এবং হাতিম তাইয়ের কাছে উট এবং ঘোড়ার কোনো অভাব ছিল না। তাই হাতিম তাই
যেভাবে খরচ করেছেন এবং যেভাবে আত্মীয় স্বজনের আপ্যায়ন করেছেন, যেভাবে মুসাফিরদের আপ্যায়ন করেছেন, এটা তার জন্য কোনো ব্যাপার ছিল না। যদিও সেটাও বহুত বড় একটা ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে ওই বৃদ্ধা মহিলা যে তার একমাত্র ছাগল একজন ব্যক্তির জন্য জবাই করে তাকে খাইয়েছিল, এটা তার দিলের উদারতার একটা প্রকাশ। এর থেকে ভালো করে স্পষ্ট হয়ে যায় যে ওই বৃদ্ধা মহিলা যদিও একটি মাত্র ছাগল সে একজন লোককে খাইয়েছিল, তবুও মনে করতে হবে তার মনের ভিতরে কোনো রকমের শর্ত ছিল না, আর তার মনটা খুবই উদার ছিল, বড়ই দানবীর ছিল ওই মহিলা। এই জন্য হাতিম তাই বলেছিল যে আমার থেকেও বড় দানবীর হইল ওই মহিলা। প্রিয় দর্শক, হাতিম তাইয়ের যে ঘটনাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, এ বিষয়ে আপনারা ভালো করে বুঝে রাখবেন যে হাতিম তাই কিন্তু মুসলমান ছিল না। যদিও আমরা হাতিম তাই সম্পর্কে এটা ধারণা অনেকেই রাখি যে তিনি একজন মুসলিম ছিলেন, অবশ্যই নয়, তিনি মুসলমান ছিলেন না। কেননা যখন হাতিম তাইয়ের ইন্তেকাল হয়েছে তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 8 বৎসর।